আজকের ডেটে নিজেই প্রমাণ করে দিল যে সে এতদিন ধরে যে লাইফস্টাইলটা দেখাচ্ছিল সেটা মিথ্যা লাইফস্টাইলই ছিল। মানে অনেকেই তাকে মিথ্যা লাইফস্টাইল বলে ডাকতো। তাহলে সে আজকের ডেটে সেটা প্রুফ করে দিল যে হ্যাঁ, আমাদের যে লাইফস্টাইলটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করি সেটা মিথ্যার উপর বেস করে। কেন বলছি, তোমরা অনেকেই জানো আজকের বড় চ্যানেল হোল্ডার এবং তার ফিমেল ওনার একটা ভিডিও করেছে কান্নাকাটি করতে করতে। তো সেখানে সে বলছে যে বাড়ির লোকেদেরকে আমি বলতাম ব্লগিংয়ের জন্য, ভিডিওর জন্য একটু হেসে খুশে নিজেদেরকে সামনে নিয়ে এসো, হাসি মুখ করে, কোনো ক্ষোভ বা রাগ দেখিও না। তার মানে তারা একটা ফ্যামিলি বন্ডিং দেখাতো, যেই বন্ডিংটা আদৌ সত্যি ছিল না সে তার কথা অনুযায়ী। তার মানে সে তো ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের সঙ্গে অ্যাকচুয়ালি কি করেছে, চিটিং করেছে, তাই না? কারণ অরিজিনালি যেটা শো হচ্ছিল সেটা কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে ছিল না। সে কিন্তু নিজের মুখে আজকে স্বীকার করেছে যে ফ্যামিলির লোকজন সবসময় যে হাসি খুশি প্রাণবন্ত দেখাতো সেটা আদৌ ছিল না। তারা অনেকটাই অভিনয় করত এবং তার কথা মতো সে বলতো বলে, সে রিকোয়েস্ট করতো বলে। তাহলে নিজেই নিজেকে প্রুফ করে দিল, নতুন করে ভিউয়ার্সদের আর কিছু বলার নেই, তাই না? আচ্ছা, এইবার অনেকেই বলছো যে ভিউজের জন্য সে কান্নাকাটি করছে, অনেকেই বলছো না এটা তার অরিজিনাল কান্না, অনেকেই বলছো যে তুমি এটা না করলেও পারতে, অনেকে বলছো তোমার থেকে এটা এক্সপেকটেশন ছিল না, অনেকে অনেক কথা বলেছো। আর ভিউয়ার্সরা তো অনেক কথা বলবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তাহলে কোনটা মিথ্যা ছিল, আজকের এই কান্নাটা নাকি আগের ব্লগিংটা? যদি আজকের এই কান্নাটা মিথ্যা হয় তাহলে এটা সবাই বলবে যে ভিউজের লোভে, ভিউজের জন্যেই আজকের মিথ্যা কান্না। আর যদি তার কথা ধরে নিই যে আজকের সে সমস্ত সত্যি বলছে, তাহলে আগেরগুলো সব মিথ্যে ছিল। তাহলে সবটাই তো লোক ঠকানো, নয় আজকের নয় আগেরগুলো। কোনো একটা ভিডিওতেও যদি লোক ঠকানো হয় তাহলেও সেটা লোক ঠকানো, আর অনেকগুলো ভিডিওতেও যদি লোক ঠকানো হয় তাহলেও সেটা লোক ঠকানো। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যারা ফ্যামিলিতে থাকি অনেকজনের সাথে, মানে নিউক্লিয়ার ফ্যামিলি নয়, যাদের শ্বশুর শাশুড়ি, ননদ, নন্দাই, তাদের ছেলে মেয়ে, ভাসুর, যা, তাদের ছেলে মেয়ে, সবাইকে নিয়ে যাদের সংসার, তাদের মধ্যে ঘটিবাটি এক জায়গায় থাকলে সংসারে অশান্তি লাগবে। তাই একেবারে মেকানিক্যাল ওয়েতে যদি দেখাই যে আমরা খুব ভালো আছি, সেটা কখনো পসিবল নয়। ঝগড়া অশান্তি সবার ফ্যামিলিতে আছে, প্রবলেম সাফার সবার ফ্যামিলিতে আছে। তাহলে আমরা দেখাই না সেটা, কারণ আমরা এখানে নিজেদেরকে এন্টারটেনার হিসেবে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমরা এখানে আমাদের ব্লগিংয়ের মাধ্যমে আমাদের পজিটিভিটি দেখাতে এসেছি। তো সেখানে কান্না কাটি, ঝগড়াঝাটি, অশান্তি নিশ্চয়ই দেখাবো না। আর তার জন্যই আমরা ব্লগিং করে নিজেদেরকে ভিডিও মাধ্যমে আমাদের ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করতে এসেছি, তাই তো? আর সেইখানে হাম সাথ সাথ হ্যাঁ, এটা দেখানো খুব জরুরি। কারণ যত ভালো ফ্যামিলি বন্ডিং দেখাবে তত বেশি মানুষ অ্যাট্রাক্টেড হবে সেই জিনিসের উপরে। তাহলে পুরো ব্যাপারটাই নাটকীয়তার সাথে হয়েছে, তাই তো? কারণ যা দেখাচ্ছিল সেটা সত্যি নয়, বা আজকে যেটা দেখাচ্ছে সেটা সত্যি নয়, যে কোনো একটা তো মানতে হবে, তাই না? আচ্ছা, এবার চলো, অনেকেই হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। দেখো, একটা জিনিস বুঝতে পারছো, কেচ্চা কেচ্চা কেচ্চা, ওয়াইটিতে ট্রেন্ডিং টপিক হচ্ছে কেচ্চা বেচো, তাহলেই প্রচুর প্রচুর ভিউজ, এবং এটা এখনকার দর্শকদের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। প্রতি ফ্যামিলির ঘরের ভিতরে ঢুকবো আর সেখান থেকে কেচ্চাগুলো নিয়ে ভিডিও হলেই সেগুলোতে মজা পাবো। কারণ আলটিমেটলি দিনের শেষে আমরা সবাই জানি
খুব সুখী, কিছুই দুঃখ নেই, এমন জীবন কারণই নেই, তাই না? আমরা যারাই ভিডিও করতে আসি তাদের সাংসারিক জীবনে সবারই চড়াই উতরাই আছে, কখনো খুব ভালো, কখনো খুব খারাপ, ঠিক আছে? কিন্তু তবুও আমরা সবাই সবার সাথে অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করি যতক্ষণ পারি, বা আমরা নিজেদেরকে কখনো কখনো অ্যাডজাস্ট করতে গিয়ে কি করি, পুরোটাই কম্প্রোমাইজ করি। তো জীবনের প্রথম স্টেপটাতেই যে কম্প্রোমাইজ করে জীবনটা শুরু করেছিল, তাকে যে সারা জীবন ধরে কম্প্রোমাইজই করে যেতে হবে, এটা তো কোয়াইট ন্যাচারাল ব্যাপার, তাই না? কারণ একটা সুস্থ স্বাভাবিক মেয়ে একটা যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ ছেলেকে বিয়ে করে, তাহলে তার সাফারটা যে সারা জীবনের মতো, সেটা সেদিনই তার বোঝা উচিত ছিল। জানি অনেক অল্প বয়সে বিয়েটা করা হয়েছে এবং জাস্ট ফর প্রেম আছে, অ্যাফেকশন আছে, ভালোবাসি, সেটার উপর ভর করে বিয়ে করে ফেলেছি। কিন্তু বাস্তব জগৎটা শুধু প্রেম দিয়ে কি চলে? সেখানে অনেক কিছু লাগে। তো শুধু প্রেম দিয়ে তো ভাত মেখে খাওয়া যাবে না। তো যেই জিনিসগুলো লাগে, দায়িত্ব, কর্তব্য, আরও 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 অনেক জিনিস, তো সেই জিনিসগুলো তো প্রপার দু তরফে থাকতে হবে। একটা বিয়ে মানে দুটো ফ্যামিলির মধ্যে বন্ধন, দুটো মানুষের মধ্যে বন্ধন, তাই না? তাহলে সেখানে একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ লোককে যদি আমি বিয়ে করি, সেই বন্ধনটা প্রথম দিন থেকেই তো জোড়াতালিতে শুরু। কারণ আমি একটা সুস্থ স্বাভাবিক মেয়ে এবং খুব নর্মাল আমার চাহিদাগুলো, আমার জীবনে যে চাহিদাগুলো সেগুলো কিন্তু খুব নর্মাল, কারণ আমি একটা নর্মাল মেয়ে। তো অপরদিকে যে রয়েছে সে কিন্তু নর্মাল মানুষ ছিল, কিন্তু একটা সময় সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে পড়েছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের বশত। তো তারপর তার জীবনে সুস্থ স্বাভাবিক হওয়া আর কোনো দিনই পসিবল ছিল না। তো এই অবস্থায় সে যদি বিয়ে করে, তাহলে সে জেনে শুনেই একটা মেয়ের জীবন প্রবলেমেটিক করে তুলল। এটা কখনোই দূরদৃষ্টি সম্পন্ন মানুষ করতো না। মানছি প্রেম ছিল, মানছি দুর্নিবার আকর্ষণ ছিল, তারপরেও যদি মেয়েটার প্রতি তার ভালোবাসাটা সেই লেভেলের থাকতো, তাহলে ছেলেটাই ডিনাই করতো বিয়ে করবার জন্যে। তার কারণ সে জানতো আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, তো আমার জীবনটা এমনি খুবই কমপ্লিকেটেড হয়ে আছে, তারপর আমি একটা মেয়েকে আমার জীবনে নিয়ে আসবো তার জীবনটাকেও কমপ্লিকেটেড করার জন্য। আমি জানি তাকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসা মানেই কি সবসময় পাওয়া? কখনো কখনো ত্যাগ করতে হয়। নিজের থেকে অন্য কাউকে যদি বেশি ভালোবেসে ফেলি, তখন কখনো কখনো ত্যাগ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। তাহলে স্যাক্রিফাইসটা তো একতরফা ছিল, আর একতরফের তো ছিল না। তো প্রথম থেকেই তো একটা মেয়ে স্যাক্রিফাইস করেই জীবনটা শুরু করেছিল, এবং একটা সময় গিয়ে সেই স্যাক্রিফাইসটা কম্প্রোমাইজের জায়গায় চলে গেছে। তাহলে আজকের ডেটে সেটা নিয়ে আর বলার তো কিছু নেই। হ্যাঁ, এইবার তার বক্তব্য অনুযায়ী তার ফ্যামিলির লোকেরা তাকে কোঅপারেট করে না, তার ফ্যামিলির লোকেরা তার পাশে সে দাঁড়াচ্ছে না। তার যখন শরীর খারাপ তখন তাকে ডক্টরের কাছে যেতে বলছেন না। তো ভাই একটা কথা বলি, আমি যেটা বুঝেছি, ওই ফ্যামিলিতে তুমি একজন পুরুষ মানুষের ভূমিকা পালন করছো, কারণ তুমি কর্তব্যরত, তুমি রেসপন্সিবল পারসন, এবং তুমি নিজের দায়িত্ব নিয়েছো, তোমার সন্তানের দায়িত্ব নিয়েছো, তার ভবিষ্যতের দায়িত্ব নিয়েছো, ইনফ্যাক্ট তুমি তোমার স্বামীর দায়িত্বও নিয়েছো, মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। তাহলে সেই জায়গা থেকে তুমি তো নিজেই একটা বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছো, তো হার তো তোমার মানলে চলবে না, তাই না? তো সেই জায়গায় তুমি কি করে এক্সপেক্ট করো যে সবাই সারা জীবন ধরে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে? সেটা তো সম্ভব নয়। কারণ দিনের শেষে তারা অনেকেই হয়তো মনে করতে পারে যে আর আমরা দাঁড়াতে পারছি না, বা আমরা আর করতে পারছি না, বা তার যদি বিয়ে নাও হতো তাহলে হয়তো ভালো হতো। তো এখানে একটা প্রশ্ন উঠে আসছে, বলা হচ্ছে যে যদি তিনি সুস্থ স্বাভাবিক থাকতেন, তাহলে ওনার থেকে ভালো মেয়ে উনি ডিজার্ভ করতেন, মানে যার সঙ্গে এখন বিয়ে হয়েছে তার থেকে ভালো মেয়ে তিনি ডিজার্ভ করতেন বিয়ের জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা কোনোদিনই নিজের অবস্থান সম্বন্ধে
স্যাটিসফাইড হই না। কখনোই আমাদের ফ্যামিলির লোকজনরা এটা বলে না যা হয়েছে ভালো হয়েছে, সবাই বলে এর থেকেও বেটার কিছু অপরচুনিটি আমার সামনে আসতো। তো সেই জায়গা থেকে তার ফ্যামিলির লোকেরা এই কথাটা বলছে। হ্যাঁ, অবশ্যই যদি সে সুস্থ স্বাভাবিক হতো তাহলে এর থেকে বেটার মেয়ে পেত, ওদের ধারণা। প্রথম কথা হচ্ছে বেটার, এটা ভীষণ আপেক্ষিক কথা। আজকে তোমার মনে হচ্ছে ওর থেকে ও বেটার, ওর থেকে ও বেটার, ওর থেকে সে বেটার, তো বেটারের তো কোনো শেষ নেই যে আমার থেকে কেউ বেটার হবে না, এটা তো হতে পারে না। তো বেটার কি অ্যাসপেক্টে, দেখতে শুনতে, নাকি ইকোনমিক্যালি অনেক স্ট্রং ফ্যামিলির মেয়ে, নাকি এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, নাকি কর্মদক্ষতায় অনেক স্ট্রং, কোনটা বেশি পেত সেটা তো আগে বিচার্য বিষয়। তারা কি বলছে, এবং তারা কিন্তু একটা কথা বলছে, যদি সুস্থ থাকতো তার মানে তার একটা ফল্টের জন্য সে এই মেয়েটাকে অ্যাকসেপ্ট করেছে তাদের কথা অনুযায়ী, তাই তো? তার ফল্ট ছিল, এবং যেই ফল্ট একটা মারাত্মক ফল্ট, যে কখনো জীবনেও সে রেসপন্সিবল পারসন হতে পারবে না, যে কখনো জীবনেও সেই লেভেলের মানসিক স্থিরতা সেই মেয়েটিকে দিতে পারবে না, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ আর 5 জনের হাজব্যান্ড যেভাবে একটা ওয়াইফকে আগলে রাখে সেটা তো সে করতে পারবে না, কারণ সে ফিজিক্যালি চ্যালেঞ্জড, তাই না? এবং মেন্টালি তাকে সারাক্ষণ উদ্বুদ্ধ করতে হয়। তাহলে মেয়েটার মেন্টাল সিচুয়েশনটা সেই ছেলেটা সবসময় সাপোর্ট করবে সেটা সম্ভব হবে না, কারণ সে নিজেই মানসিকভাবে অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে। হ্যাঁ, এখন হতে পারে, এখন অনেকটা নিজেকে জুঝে নিয়ে অন্য জায়গায় দাঁড়াতে পারে, কিন্তু ছিল। তাহলে এই জিনিসগুলোই এক্সপেক্ট করা তার থেকে সম্ভব নয়, ফিজিক্যালিও নয়, ইকোনমিক্যালিও নয়, আর মেন্টালিও নয়। যে ফিজিক্যালি এইরকম একটা কন্ডিশনে আছে তাকে তো সবসময় মেন্টালি বুস্ট করতে হয়, তাহলে যে বুস্ট করে তাকে মেন্টালি কে সাপোর্ট করবে? তৃতীয় কোনো ব্যক্তি ওইভাবে মেন্টালি বুস্ট করতে পারে না। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে একে অপরকে মেন্টালি বুস্ট করতে পারে, তাই না? তো সেইখানে যদি একজন মানে কি বলবো ফিজিক্যালি অ্যাবনর্মাল মানুষ, সে মেন্টালিও তো উইক হয়ে আছে, তো সে কি করে অন্য একটা মেয়েকে মেন্টালি বুস্ট করতে পারবে না, কারণ তার মানসিক জায়গাটাই তো ভঙ্গুর অবস্থায়, ঠিক আছে? আর ইকোনমিক্যালি তো বুস্ট করার প্রশ্নই ওঠে না, কারণ স্ট্রাগেলটা সেই মেয়েটা নিজের হাতে নিয়েছে। সে সারা জীবনটা এইভাবেই ভেবেছিল যে চ্যালেঞ্জের সঙ্গে জয়ী হয়ে যাবে, হতে পারে না। ফ্রাস্ট্রেশন আসবেই, স্ট্রাগেলেরও একটা লিমিট থাকে, সেই স্ট্রাগেলটা কোনো না কোনো সময় বাঁধ ভেঙে যায়, আর তখন মনে হতেই পারে এটা যে আমিও যদি একটা নর্মাল সুস্থ স্বাভাবিক লাইফ লিড করার জন্য একটা সুস্থ লোককে বিয়ে করতাম, আর যাই হোক নুন ভাত ফ্যান ভাত যাই হোক, তাহলে সে রেসপন্সিবল পারসন হতো, মানসিকভাবে আমাকে বুস্ট করতো, ইকোনমিক্যালিও বুস্ট করতো, ফিজিক্যালি করতোই, তাই না? এই জিনিসটা আসতে বাধ্য। তাহলে যেই চ্যালেঞ্জটা আমি একদিন অ্যাকসেপ্ট করেছিলাম আর ভেবেছিলাম এইভাবেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে সারা জীবনের বৈতরণী পার করে যাব, সেটা কি কখনো পসিবল ছিল? তাহলে নিজের হাতে যে ভুলটা আমি নিজের জন্য করেছি, তারপরে আমার কোনো রকম এক্সপেকটেশন লাইফের থেকে আর থাকতে পারে? আমার এটাই মনে হতে পারে যে আমি যাই করব সেটাই আমার জন্য পাওনা, যেটাই পাবো সেটাই পাওনা। এইবার তার বক্তব্য যে তাদেরও ইকোনমিক্যাল জায়গাগুলো স্ট্রং করেছে, নো ডাউট। একটা ছেলের যে কাজটা করণীয় সেই কাজটা যদি ছেলেটা না করে তার ওয়াইফ করে, তাহলে অবশ্যই সে সংসারের জন্য করছে, তাই না? তো সংসারের জন্য সে করছে মানে তার হাজব্যান্ডের জন্য করছে, মানে তাদের ছেলেদের জন্য করছে, কারোর ভাইয়ের জন্য করছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে সে একটা বিশাল বড় দায়িত্ব পালন করছে, কিন্তু তার মানেই সারা জীবন তারা তাকে প্রতিমা রূপে পুজো করবে এটা কিন্তু নয়, কারণ আমরা সবাই রক্ত মাংসের মানুষ। আর সেইখানে পান থেকে চুন খসলেই যে আমাদের নামে পিএনপিসি করার লোকজন আছে, মানে পিছনে বলবার লোকজন আছে, সেটা কিন্তু আমরা সবাই জানি যারা ঘর সংসার করি। সামনে বলার লোকজন হয়তো মার্কেটে কম পাওয়া যায়, কিন্তু পিছনে বলার লোকজন প্রচুর। নিন্দে করাটাই তো আমাদের মতো লোকজনদের কাজ, মানে আমরা যারা ফ্যামিলি ম্যান তারা তো আমরা নিন্দে করি এবং পিছেই কথা বলি, সামনে নয়। সামনে শোটা অন্য থাকে, পিছনে অন্য থাকে। তো এইবার কথা হচ্ছে কেন তার আজকের ডেটে মনে হচ্ছে এই জিনিসটা, কেন মনে হচ্ছে? তার এই জন্য মনে হচ্ছে যে সে ঠকে গেছে,
অনেক সাফার করেছে। এটা তো খুব স্বাভাবিক, বয়সের সাথে সাথে মস্তিষ্ক পরিণত হয়, আর যখনই মস্তিষ্ক পরিণত হয় তখনই আমরা হিসেব নিকেশে বসি যে আমি জীবন থেকে কি পেলাম আর আমি জীবনকে কি দিলাম, আমি সংসারের থেকে কি পেলাম আর আমি সংসারে কি দিলাম। এই যখন হিসেব নিকেশ আমরা করতে বসি তখন দেখি আমাদের পাওয়ার জায়গাটা শূন্য। যেই লেভেলের জিনিস আমি দিয়েছি তার রিটার্ন ব্যাক সেই লেভেলের আসেনি, আসতে পারেও না, এটা সবার জন্য প্রযোজ্য। আর যেখানে কেউ এরকম ডেসপারেটলি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে তার ক্ষেত্রে তো আরোই শূন্য হবে, আর সেটাই স্বাভাবিক, আর সেটাই হয়েছে। আজকে যদি সে ভাবে যে আমি তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ ছেলেকে অ্যাকসেপ্ট করেছি এবং তার পুরো লাইবিলিটিস আমার কাঁধে নিয়ে চলছি, তখন তাকে এটা বোঝানো হবে যে আমার ছেলে ডেফিনেটলি, আমার ভাই ডেফিনেটলি, বাট তোমার বর তাই তোমাকে করতে হবে, তুমি ওয়াইফ তাই তুমি করছো, তোমার সংসার তাই তুমি করছো। এবার সেখান থেকে সে একটা কথা বলে এলো যে মানে তার শাশুড়ি তাকে আর কি সেই লেভেলের ভ্যালুটা দেয় না, সে সেই লেভেলে করে না। তবে আমি যতদূর শুনেছি সেই শাশুড়ি কোনো এক সময় নিজে সংসার চালানোর জন্য প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর পরিশ্রম করেছে এবং এই ছেলেকে দেখেছে, তারপরে এই সংসার চালিয়েছে। তার কারণ তখন তারা ইউটিউব করতো না, তাহলে তখন তারা সেই জিনিসগুলো তো করেছে, একেবারে যে করেনি তা নয়। কিন্তু এখন যেহেতু তুমি পুরো রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছো ভাই, তাই তোমার ঘাড়ের উপর আরও রেসপন্সিবিলিটি, এটাই তো খুব স্বাভাবিক। যখন কেউ রেসপন্সিবল হয় আর রেসপন্সিবিলিটি নেয় তখন তার ঘাড়েই চাপে, এটাই স্বাভাবিক। তো আজকের ডেটে কি এমন হলো যে সংসারের কথা বেচতে বসতে হলো? যাদেরকে একদিন আমি বলেছিলাম যে আমার শাশুড়ির মতো শাশুড়ি হয় না, আমার এর মতো এই হয় না, আমার ওর মতো ওই হয় না, তাদেরকে নিয়ে আজকের আমাকে বলতে বসতে হলো। এটা তো খুব স্বাভাবিক, আমরা জানি যতটা পর্দায় দেখানো হচ্ছে পর্দার পিছনে ঠিক ততটা নয়, তাই না? তাহলে যেটাই দেখানো হচ্ছে সেটা ভিডিওর জন্য দেখানো হচ্ছে, ভিউয়ারদেরকে বোঝানো হচ্ছে যে আমি এত বড় একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরেও সুখী মানসিক দিক দিয়ে, আর মনের সুখটাই সব থেকে বড় সুখ। না, শুধু মনের সুখ দিয়ে হয় না, সর্বরকম সুখ চাই মানুষের জীবনে, তাহলে শুধু মানুষ মনের কথাই ভাবত। শুধু মনের কথা দিয়ে বৈবাহিক সম্পর্ক চলে না, বৈবাহিক সম্পর্কের জন্য অনেকগুলো সুখের দরকার হয়, আর প্রতিটা সুখ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। তাই একটা সুখ যদি ডিসব্যালেন্সড হয় তো অন্য সুখটাও ডিসব্যালেন্সড হবে এবং মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, একটা হীনমন্যতায় ভুগবে মানুষে। আশেপাশে সমস্ত লোকজনের সঙ্গে যখন একটা নিজেই নিজের মতো করে চিন্তা ভাবনা করবে তখন বুঝবে যে আমি কি পেলাম আর কি দিলাম, আর তখনই হিসাব নিকেশের খাতাটা মিলবে না, আর তখনই ফ্রাস্ট্রেশন কাজ করবে। তাহলে আমি যে সর্বসুখী, আমি যে মানসিকভাবে খুব সুখী, এই যে প্রিটেন্ড করা হতো এটা বাস্তবে নয়, বাস্তবে গল্পটা অন্য। যেটা দেখানো হতো সেটা আদৌ কোনো দিন সত্যি নয়। আর সংসারে থাকলে যে তুমি কোনো এক সময় এইভাবে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমার ছেলের জীবনে ঢুকেছিলে এবং আমার ছেলের পুরো রেসপন্সিবিলিটি নিয়েছিলে, তার মানে তোমাকে সারা জীবন আমি ওয়াও করে যাব না, এরকম মহান লোকজন মার্কেটে কম আছে। তবে তারপরেও তারা তোমাকে তোমার স্যাক্রিফাইসের জন্য ডেফিনেটলি রেসপেক্ট করেছে, ভালোবেসেছে, কিন্তু সেই ভালোবাসা সবসময় যে একেবারে প্রপার হয়েতে ছিল তা নয়। ভালোবাসাটা সবার মধ্যে বন্টন হয়েছে, ছেলে মেয়ে বৌমা সবার মধ্যে বন্টন হয়েছে, এখানে কেউ স্পেশালি ট্রিট হয়নি। আর সেখান থেকেই প্রবলেমটা শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে আমার সংসার, কিন্তু আমি সেখানে কর্ত্রী নই। যদি কোনো লোকজন আসে সেই লোকজনের যে কি খাওয়া হবে, কি বাজার হবে, পুরো ব্যাপারটা আমিই করছি, কিন্তু আমি বলতে পারবো না যে এই রান্না হবে, এই বাজার হবে, এই হবে, মানে আমি কর্তা হতে পারবো না। কর্ম আমি করে যাচ্ছি কিন্তু আমি কর্তা হতে পারবো না। সমস্ত ঠিকগুলো অন্য লোকেরা করছে, আমি করতে পারছি না, আমাকে করতে দেয়া হচ্ছে না। তাহলে আমার কোথায় স্বাধীনতা?
কোথায় আমার সংসার? আমার সংসার, সেই সংসারে তো অন্য লোকেরা হস্তক্ষেপ করছে। আর এটা কেন করা হচ্ছে? আমি তো ইনকাম করছি, আমি সংসার চালাচ্ছি, অথচ আমার উপরে সবাই কর্তৃত্ব ফলাচ্ছে কেন? এটা তো একটা বড় প্রশ্ন। কেন? কারণ এটা ওই কর্তা হিসেবে মেনে নেওয়া হচ্ছে না। ইনকাম যতই করা হোক কর্তা হিসেবে মেনে নেওয়া হচ্ছে না, কারণ আমরা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি, আর সেখানে কোনো মেয়েকে কর্তা হিসেবে দেখা একটু আমাদের জন্য প্রবলেমেটিক, আমরা দেখতে পারি না, আর তার জন্যই এত কথা শুনতে হচ্ছে। সেখানে অবশ্যই এখানে যদি একটা সুস্থ স্বাভাবিক ছেলে হতো, তাকে সে যদি সমস্ত কিছু করতো, তাকে কর্তা মানতাম। এখানে নারী স্বাধীনতা নিয়ে আমরা খুব চেঁচামেচি করি, কিন্তু আলটিমেটলি আমরা নিজেরাই মানতে পারি না যে একটা নারী নিজের মতো করে সব কিছু করবে, সবটা সে করবে না। অনেক বাধা বিপত্তি আছে, আর এটা সত্যি, সবার জীবনেই সত্যি, ঠিক আছে? তো আমি জানি না আজকের চোখের জলটা ভিউজের জন্যে নাকি আগের জিনিসগুলো ভিউজের জন্য ছিল, কোনটা ভিউজের জন্য আমি জানি না, কারণ সেইভাবে রেগুলার তাদের ভিডিও ফলো করা আমার পক্ষে সম্ভব হয়নি। যখনই কোনো না কোনো জিনিস, এই রিসেন্টলি আমি দেখা শুরু করি এবং তাতে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক হয় তখনই আমি তাদের ভিডিও দেখি এবং তারপরেই কথা বলছি, উইদাউট এমনি মানে শুধু ব্লগিং দেখছি এরকম নয়। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমি তো কন্টেন্টের উপরে ফোকাস, তো যেইগুলো নিয়ে আমি কাজ করি সেগুলোর উপরে দেখেই আমার কথা বলতে হয়। কিন্তু কখনো কখনো এরকম ছোটোখাটো মানে ট্রেন্ডিং টপিক চলেই আসে, ছোটোখাটো মানে টপিকটা ছোটো নয়, কথাটা হচ্ছে এরকম একটা এক দিনের ভিডিও ট্রেন্ডিং হয়ে যায় এবং সেটা নিয়ে তখন কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলে। তো দ্যাটস ওয়াই তখন সেই টপিকটা নিয়ে কথা বলা হয়, তো সেই জন্য বলতে এসেছি। এবং সেই ক্ষেত্রে তো ভিডিওটা দেখার পরেই বলবো, তো দেখে যেটা বুঝেছি সেটাই বলছি। তো ব্যাপারটা এখানে হঠাৎ হেল্পলেস হয়ে যাওয়ার ব্যাপারটা কেন হলো? সত্যি কি ভিডিওটা ভাইরাল করার জন্য? সত্যি কি ভিউজের জন্য? কারণ চারিদিকে যা দেখছি ভিউজের জন্য মানুষ যা খুশি তাই করতে পারে। কেউ বউকে বেচছে, কেউ বরকে বেচছে, কেউ ফ্যামিলি কেচ্ছা বেচছে, কেউ পরকিয়া বেচছে, কেউ মেয়ে বেচছে, কেউ বাবা বেচছে, মানে ইচ অ্যান্ড এভরি পার্সন বেচছে। হ্যাঁ, এইখানে আমাদের বেচুর একটা কথা খুব দামি। বেচু কি বলেছে? বেচতেই তো এসেছি, এটা তো আমরা বিজনেস প্ল্যাটফর্মে এসেছি, বেচতে এসেছি, যেটা আমিই বলতাম সেটাই বেচু বলেছে। তো বেচতে এসেছি, তাহলে বেচবই। হ্যাঁ অবশ্যই তোমাদের লাইফস্টাইল বেচবে, ঠিক আছে, কিন্তু সেখানে ফ্যামিলি কেচ্চা বেচবে কি? তো এটাও তো একটা ফ্যামিলি কেচ্চা, সেটা বেচে ইনকাম করতে হচ্ছে কেন? তাহলে কি যে ভিউজগুলো আসছিল সেই ভিউজে খুশি হওয়া হচ্ছিল না, তার জন্য বলতে হলো? আজকের যদি আমি বলি যে আমার মনের কথা আমি তোমাদেরকে জানাতে এসেছি কারণ আমি আর পারছি না, তার মানেটা কিন্তু আমি পাবলিকলি একটা ভিডিও করছি, আর সেই পাবলিকলি ভিডিওটা থাকলে মানে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে বেচছি, এবং সেক্ষেত্রে যেই ফ্যামিলি মেম্বারগুলোকে আমি একদিন ভালোভাবে বেচেছি, যে তারা ভালো সেটা বলে বেচেছি, আজকে তাদেরকেই আমি খারাপ বলে বেচছি, মানে খারাপ মানে আমার সাথে বিহেভিয়ারটা খারাপ হচ্ছে সেই বলে বেচছি। বেচাটা তো দুতরফেরই আছে। তাহলে আমার বক্তব্য কোনটা সত্যি কোনটা মিথ্যে? একটা সত্যি একটা মিথ্যে, কোনটা সত্যি কোনটা মিথ্যে এটা আমি জানতে চাইছি দর্শকদের কাছে, অবশ্যই তার কাছে নয়, কারণ আমার উত্তর দিতে তিনি বাধ্য নন। তো আমার দর্শকদের কাছে জানার ইচ্ছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আজকের হঠাৎ কেন বসতে হলো? কারণ সহ্যটা তো আর একদিন ধরে করা হচ্ছে না, বহুদিন বহু সময় ধরে করা হচ্ছে, স্যাক্রিফাইসটাও বহুদিন বহু সময় ধরে করা হচ্ছে। তাহলে আজকের কেন ধৈর্যের বাঁধটা ভাঙলো? কেন ভাঙলো? কারণটা কি? এর পেছনে রিজনটা কি? তাহলে কি এবার কন্টিনিউ এই কেচ্ছাই আমরা শুনতে থাকবো, মানে ফ্যামিলিতে যেগুলো হয়ে আসছে সেগুলোই শুনতে থাকবো, নাকি কোনো একদিন মনে হলো যে আউটবাস্ট করি? আবারও বলছি, ফ্যামিলিতে কেচ্ছা নেই, ফ্যামিলিতে প্রবলেম নেই, এমন ফ্যামিলি আজকের দিনে দুষ্কর, নেই বললে ভুল হবে, কিন্তু আছে, কিন্তু দুষ্কর, মেলা দুষ্কর। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। এরকম একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টের পর যে সে সুস্থ স্বাভাবিক লাইফ সমস্ত ক্ষেত্রে লিড করবে মানসিকভাবে এবং ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি, সেটা সম্ভব নয়। তাহলে কিসের জন্য? দেখো 10-15 হাজার ভিডিওতে ভিউজ
সব ভিডিওতেই আসে, সেটা দেখেছি। তারপরে হচ্ছে অনলাইনে বিজনেস আছে, সেখান থেকেও একটা ইনকাম আছে। তারপর ফেসবুক আছে, সেখান থেকেও ইনকাম আছে। তাহলে সব ইনকাম যদি ধরো, তাহলে প্রায় মাস গেলে 60-70 হাজার টাকা ইনকাম করা খুব একটা বড় ব্যাপার নয়, তাই না? যেটা দেখছি, মানে যে হিসেবটা দেখছি। তাহলে তারপরেও ডিমান্ড কি? বাড়ি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তাহলে কি অতি লোভ, তার জন্য তাঁতিটা নষ্ট হলো? ভেবে দেখতে হবে যে অতি লোভে কি তাঁতি নষ্ট হলো? কেন সোশ্যাল মিডিয়ায় এই কেচ্ছা নিয়ে আসা হলো? তাহলে কি অন্য কাউকে দেখে ইন্সপায়ার্ড হলো যে কেচ্ছা 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 আমিও বা বাদ যাই কি? কারণ কেচ্ছাই তো টপিক, ট্রেন্ডিং, আর তার জন্য আমিও কেচ্ছা বেচতে বসলাম। ব্যাপারটা এরকম, তাই তো? হ্যাঁ, তার একটা বক্তব্য যে আমাকে মেন্টাল বা মরাল সাপোর্ট দেওয়ার লোকজন নেই, না আমার হাজব্যান্ডও নেই, সেও দেয় না। তার একটাই বক্তব্য, সহ্য করো, সহ্যের ফল মিঠা হতে হয়। আর কত? সহ্যেরও তো একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করে গেলে তার মানুষ সহ্য করতে পারে না। আর এটা তো ঠিকই, যদি আমাকে বাড়ির লোকজন কোনো কারণে হিউমিলেট করে, আমার পিঠ পিছে কথা বলে, এবং সেটা যদি আমি শুনতে পেয়ে আমার হাজব্যান্ডের কাছে বলি, তাহলে এটুকুনি রেসপন্সিবল পারসন তো তার হওয়া উচিত যে সে আমার হয়ে প্রোটেস্ট করবে যে ভাই কেন ওকে বলছো। তাহলে তার তো প্রবলেম আছে, তাহলে যে বউয়ের পাশে দাঁড়ায় না, যে বউ তার সর্বস্ব দিয়ে তার বরের পাশে দাঁড়িয়েছিল, তাহলে সেই বউয়ের পাশে সেই ভদ্রলোক যিনি হাজব্যান্ড, তিনি তো দাঁড়াচ্ছেন না। কেন দাঁড়াচ্ছেন না? কি কারণে? কারণ তার তো লিমিটলেস স্যাক্রিফাইস। আজকের ডেটে মেয়েরা এটা করতে গেলে 20 বার ভাববে। তো সেই জায়গা থেকে এই লেভেলের স্যাক্রিফাইস যে মহিলা তার হাজব্যান্ডের জন্য করে, সেই হাজব্যান্ড ছোট্ট করে তার জন্য প্রতিবাদ করতে পারে না তার ফ্যামিলির লোকজনের সামনে। এটা আশ্চর্য। তাহলে কি ভালোবাসাটা একতরফা ছিল? হ্যাঁ, একজন সারা জীবন মেন্টালি কাউকে ইউটিলাইজ করে গেছে, আর একজন একতরফা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে শুধু দৌড়ে বেরিয়েছে। অনেক সন্ধিহান, অনেক প্রশ্নচিহ্ন চলে এলো সম্পর্কের মধ্যে, তাই না? একতরফা কোনো জিনিস তো সেই লেভেলের হতে পারে না, সেটা তো কোনো না কোনো সময় একটা দাড়ি, একটা ফুল স্টপ আসবেই। কারণ দুজন দুজনের পরিপূরক, এটা ভেবেই কিন্তু আমরা একটা ফ্যামিলি তৈরি করি, বিয়ে করি, তারপরে একসঙ্গে থাকতে শুরু করি। তো তোমার সমস্ত জিনিস নিয়ে আমি, আর আমার সমস্ত জিনিস নিয়ে তুমি থাকবে, এই অঙ্গীকারবদ্ধ হয়েই আমরা বিয়ে করি। তাই তোমার সমস্ত কিছু না পাওয়া আমি ওভারকাম করার চেষ্টা করব, আবার তোমারও না পাওয়া আমি ওভারকাম করার চেষ্টা করব, মানে দুজন দুজনের পরিপূরক। তাহলে আমি যেখানে রেসপন্সিবল হতে পারছি না, অন্য অনেক জিনিস করতে পারছি না, তখন আমার অনেক বেশি এক্সট্রা মানসিকভাবে তার পাশে দাঁড়ানো উচিত, যাতে কোনোভাবেই তার মেন্টাল সিচুয়েশন অকওয়ার্ড না হয়, তাকে সবসময় বুস্টিং করা উচিত। তাহলে সেটা তিনি করছেন না। তাহলে এখানে কি ধরবো? তাহলে ছেলেটি কিছুটা সেলফিশ হয়ে যাচ্ছে না, যে তার ওয়াইফকে মেন্টাল বুস্টও করতে পারছে না, শুধু নেবে, কিছু দেবে না, সারা জীবন ধরে মানসিক ভাবে নেবে, শারীরিকভাবে নেবে, মানে কাজের দিকটা বলছে, আবার ইকোনমিক্যালি নেবে, মানে সে না থাকলে তো পুরো সংসারটাই অচল হয়ে যেত। এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, তাহলে সব তো নিয়েই গেছেন, তো দেওয়ার বেলায় কেন তার হাত খালি? সেখানে মেন্টালও বুস্ট করতে পারছে না, না ইকোনমিক্যালি সাপোর্ট তার থেকে সে চাইছে না, বা এটাও চাইছে না যে ফিজিক্যালি কোনো সাপোর্ট, মানে কোনো কাজে কোনো কর্মক্ষমতা দেখিয়ে সাপোর্ট করুক, না সেটা তো সম্ভব নয়, তাই সেটা চাইছে না। কেউ তার মূর্খ নয় যে জেনে শুনে বলবে না না তবু সেই সাপোর্টটা দরকার না। তাহলে একটাই চাহিদা তার চাহিদা তার হাজব্যান্ডের থেকে একটাই, মেন্টাল সাপোর্ট, মরাল সাপোর্ট। তো সেটাই তো হাজব্যান্ড করছে না। তাহলে এখানে কি সেলফিসের মতো ব্যবহার করছে না হাজব্যান্ড? করছে তো। তাহলে তো রিলেশনটাই একতরফা। একজনই ভালোবেসে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে, সমস্ত কিছু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ঝাঁপ মারলো, আর একজন সে এর থেকে বেটার অপরচুনিটি পেত, তার ফ্যামিলির লোকজনরা বলছে, কিন্তু তারপরে যেহেতু সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে গেছে তাই তাকে অ্যাকসেপ্ট করেছে।
তাহলে এটা তো অপমানজনক কথা। আর সেই অপমান কেন কেউ বসে সহ্য করবে, সেটাও তো বড় ব্যাপার না? তো যাই হোক, আমার কাছে ব্যাপারটা ধোঁয়াশা, কারণ আমি এইভাবে কোনো স্টেটমেন্ট দিতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে যে সে শুধুমাত্র ভিউজের জন্য করছে নাকি অরিজিনালি তার যে আউটবাসটা সেটা আজকের হলো, কোনটা করছে না আমার জানা সম্ভব না। এরপরেও যদি কন্টিনিউ এই ভিডিওগুলো দেখি, তারপর ডেফিনেটলি আলোচনা করে দেখব যে কোন দিকটা আমার মনে হচ্ছে। এখন এই মুহূর্তে সিচুয়েশনে দাঁড়িয়ে আমি কোনো স্টেটমেন্ট পাস করতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে ওই যদি হয়তো নয়তো বলে যাচ্ছি। যদি এটা হয় তাহলে সেটা মিথ্যা, যদি আজকেরটা মিথ্যা হয় তাহলে আগেরটা সত্যি, কিন্তু যদি আগেরটা মিথ্যা হয় তাহলে আগেরটা মিথ্যা হয় আজকেরটা সত্যি, আর যদি আজকেরটা মিথ্যা হয় তাহলে আগেরগুলো সত্যি, যে কোনো একটা। তো দেখুন, আমি তো আমার বক্তব্যটা রাখলাম। আপনারা কে কে আমার সাথে সহমত পোষণ করবেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। টাটা।